সবচেয়ে জনপ্রিয় নেতা মাননীয় প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান, যিনি এ দেশ এবং দেশের মানুষের কথা বলার জন্য আমাকে মনোনীত করেছেন, যোগ্য মনে করেছেন। সেজন্য আমি আমার অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। আজ আমি স্মরণ করছি বাংলাদেশের স্বাধীনতার মহান ঘোষক, বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি, যেই নেতার জন্ম না হলে বাংলাদেশ নামক রাষ্ট্রটি সৃষ্টি হতো কি না, সেই মহান নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে আমি আজ ভারাক্রান্ত হৃদয়ে, আমি খুব কষ্টে, যারা আমরা দীর্ঘদিন, আপনারা জানেন যে এই ফ্যাসিস্ট সরকারের জন্য আমাদের নেতা জনাব তারেক রহমান কিন্তু উনি দেশে থাকতে পারেননি। তো আমরা কিন্তু রাজনীতিটা পুরোপুরি রাজনীতির সময়টা কিন্তু কেটেছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে। সেই বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী, যেই নেত্রী কোনোদিন কোনো আসনে হারেননি। নির্বাচনের মানুষের জনপ্রিয়তার মাপকাঠি হচ্ছে নির্বাচন। সেই নির্বাচনে দেশনেত্রী বেগম খালেদা জিয়া কখনো কোনো আসনে হারেননি। সেই নেত্রী, আমার ইচ্ছে ছিল যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া সংসদ নেতা থাকবেন, আর সেই ক্ষেত্রে আমরা ম্যাডামের পাশে থাকবো, সাথে থাকবে আমাদের নেতা জনাব তারেক রহমান। কিন্তু আজ তিনি নেই। আমি ওনার জান্নাত কামনা করছি। সহ 52 থেকে বাংলাদেশ বিনির্মাণে যত শহীদ হয়েছেন, গত 17 বছর আমার যেই ভাইরা খুন হয়েছেন, গুম হয়েছেন, সেই 71 এবং 24-এর, কারণ এই 24-এও কিন্তু আমরা প্রায় 424 জনের মতো ভাইকে আমরা হারিয়েছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নেতাকর্মীরা কিন্তু প্রায় 424 সামথিং এরকমই হবে, তাই না? 24-এর মতো নেতাকর্মীকে আমরা হারিয়েছি। তো এই যে নির্বাচন হয়েছে আমাদের, এই নির্বাচনটা কিন্তু আর 10টা নির্বাচনের মতো ছিল না। এই নির্বাচনের জন্য কিন্তু আমাদের অনেক ত্যাগ তিতিক্ষার পর কিন্তু বাংলাদেশের মানুষ নির্বাচনটা করতে পেরেছে। আজকে এই সময়ে আমি সবাইকে স্মরণ করছি, সবার জান্নাত কামনা করছি।